Hi Gangster, this is Jim with you and you're watching Tinleka Gangster. সো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন কীভাবে করতে হয়। আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করেছি সেফটি মার্জিনে, কারণ আমি প্রিভিয়াসে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল। সো যার কারণে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করি, কিন্তু এখানে সেলার প্রেশার দেখাচ্ছে। প্রবলেম নেই, লাস্ট মোমেন্টে হলেও ক্যান্ডেল এটা গ্রিন হতে হবে, কারণ এখানে নিচে নিচে আরেকটা এখানে আরেকটা সাপোর্ট রয়েছে। এখানে এখানে একটা সাপোর্ট রয়েছে। সো এখান থেকে রিজেকশন খেয়ে হলো মার্কেট উপরে চলে আসবে, ক্যান্ডেল এটাকে গ্রিন হতে হবে। ক্যান্ডেল এটা গ্রিন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াসে দুইটা সাপোর্ট সাপোর্ট পয়েন্টে এসে প্রিভিয়াসে দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। যদি ব্রেকডাউন করতো, অবশ্যই এখানে দুইটা ডোজি ক্যান্ডেল আসতো না, এখানে স্ট্রংভাবে সেলার এন্ট্রি করে ব্রেকডাউন করে ফেলতো। যেহেতু স্ট্রংভাবে সেলার এন্ট্রি করতে পারেনি, অলরেডি বায়ার এন্ট্রি করেছে এবং ক্যান্ডেল গ্রিন হয়েছে। আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিব, কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের দুইটা সাপোর্ট থেকে রিজেকশন খেয়েছে মার্কেট, এবং এখান থেকে বায়ার লিকুইডিটি গ্র্যাব যেটাই বলেন না কেন, এখান থেকে বায়ার এন্ট্রি করেছে। সো এখান থেকে মার্কেট আবার উপরে যাবে নেক্সট আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত। সো রেজিস্ট্যান্স যাওয়া পর্যন্ত আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। সো এখানে 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 একটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। সো এতটুকু মার্কেটকে যেতে হবে। সো এই ক্যান্ডেলটা যদি আমার টার্গেটটা ফিল আপ করে ফেলে, রেজিস্ট্যান্স পর্যন্ত চলে যায়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আর যদি মার্কেট তার টার্গেট ফিল আপ না করতে পারে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপের জন্য ট্রেড প্লেস করব। সো ইনশাল্লাহ দেখা যাক। আর 15 সেকেন্ড রয়েছে, 14 সেকেন্ড। সো এখানে মনে হচ্ছে না, এখানে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হওয়ার দরকার, একটা স্ট্রং ক্যান্ডেল হবে। যেহেতু এই ক্যান্ডেল হয়নি, নেক্সট ক্যান্ডেল অবশ্যই হবে। সো আমি আরেকটা আপের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ আমার টার্গেট হচ্ছে মার্কেটে নেক্সট রেজিস্ট্যান্স। সো এখানে এতটুকু মার্কেটকে আসতে হবে, মিনিমাম এতটুকু মার্কেটতে আসতে হবে। এতটুকু আসার পরবর্তীতে মার্কেট আবার নিচে আসবে, তবে মার্কেটকে রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে হবে, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দিতে হবে। সো এভাবে করে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে পারেন। সব সময় ট্রাই করবেন যে মার্কেটের টার্গেটকে ফলো রাখা। আমি এখান থেকে এই যে এতটুকু হচ্ছে মার্কেটের হাই টার্গেট, মার্কেটকে এতটুকু যেতে হবে। আর মার্কেট যদি এতটুকু নাও যায়, তারপরও আমাদেরকে মিনিমাম এতটুকু এখানে এতটুকু পর্যন্ত মার্কেটকে আসতে হবে। সো এতটুকু পর্যন্ত যদি মার্কেট অলরেডি চলে এসেছে, যেহেতু চলে এসেছে, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যেতে পারি, কারণ অলরেডি মার্কেট তার রেজিস্ট্যান্সকে টাচ করেছে। ওটিসি মার্কেট একবার রেজিস্ট্যান্সকে টাচ করলেই হয়, পুরো ক্যান্ডেল দিয়ে কাভার আপ করতে হবে এমন কিছু নেই। ওকে ফাইন, আমরা এখন ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কারণ অলরেডি আমার রেজিস্ট্যান্সকে মার্কেট টাচ করে ফেলেছে। সো যার কারণে এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। এটা ছিল আমার রেজিস্ট্যান্স, এই যে এতটুকু ছিল আমার রেজিস্ট্যান্স। সো এতটুকু যেহেতু মার্কেট অলরেডি ফিল আপ করেছে, সো এখন মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যার কারণে আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করি। সো ইনশাল্লাহ এখানে বায়ার প্রেশার দেখাচ্ছে, কিন্তু আমাদের যেটা বলেছিলাম হাই টার্গেটে যাওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে রিজেকশন নিচ্ছে। তবে এই ক্যান্ডেল যদি গ্রিনও হয়, তবে গ্রিন হওয়ার সম্ভাবনা নেই, এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট নিচে চলে আসার কথা। যদি এই ক্যান্ডেল গ্রিনও হয়, নেক্সট ক্যান্ডেল আমরা সেম ডাউন ডিরেকশনের জন্য যাব। নেক্সট ক্যান্ডেল 100% ডাউন যাবে যদি এটা নাও যায়, তবে এটা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। হ্যাঁ, অলরেডি চলে এসেছে। ওকে ফাইন, এখানে সেলার প্রেশার ক্রিয়েট করছে, তবে আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপের জন্য যাব। ওকে, ওকে ফাইন। তো আমরা এখানে আপের জন্য কেন গেলাম, এখানে আপে যাওয়ার কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা, এখানে একটা হাই ক্রিয়েট করেছে মার্কেট। যেহেতু এখানে একটা হাই ক্রিয়েট করেছে, এখানে অবশ্যই বায়ার রয়েছে, তাই না? যেহেতু এখানে বায়ার রয়েছে, সো বায়ার এখানে এন্ট্রি গ্রহণ করা ট্রাই করবে। সো এখানে যদি বায়ার স্ট্রংভাবে এন্ট্রি নেয়, তাহলে আমরা আপের জন্য যাব। আর যদি দেখতে পাই যে এখানে বায়ার স্ট্রংভাবে এন্ট্রি নিতে পারছে না, সো এখানে সেলার প্রেশার ক্রিয়েট করছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার। তবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে যাওয়ার কথা। তো যাই হোক, যদি ডাউনেও ক্লোজ দেয়, আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব। আর যদি স্ট্রং বাই হয়, তাহলে আমরা বাইয়ের জন্য যাব। আর যদি উইক বাই হয়, তাহলে আমরা সেলের জন্য যাব। সো এখানে আমি বায়ারের তেমন কোনো প্রেশার দেখতে পাচ্ছি না। সো যার কারণে এখান থেকে আমি
ডাউনের জন্য, ওকে, ডাউনের জন্যই যাই। তবে একটু রিস্ক রয়েছে এখানে। ওকে, এখানে সেলার প্রেসার ক্রিয়েট করছে। তবে আমাদের আরেকটা ক্যান্ডেল দেখা উচিত ছিল, আরেকটা ক্যান্ডেল দেখে ট্রেড প্লেস করা উচিত ছিল, কারণ এখানে বায়ার প্রিভিয়াস রেড ক্যান্ডেলটায় বায়ার স্ট্রং ছিল। সো এখানে ততটা বায়ার এন্ট্রি নিতে পারেনি, যেহেতু পারেনি সো এখানে বায়ার আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু অলরেডি সেলার প্রেসার ক্রিয়েট করছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার। এবং বায়ারও এখান থেকে কিন্তু বায়ার এন্ট্রি নিয়েছে আমাদের এই সাপোর্ট থেকে। ওকে ফাইন। সো আর 12 সেকেন্ড রয়েছে। ও বাউ, যাও নিচে চলে যাও। ওকে, যাই হোক, আমাদের লাস্ট মোমেন্টে লস করিয়ে দিল মার্কেট। সো এখান থেকে আমরা একটু সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার ট্রাই করব। আমরা একটু মার্কেট উপরে যাক, রেজিস্ট্যান্স পর্যন্ত গেলে আমরা একটা ট্রেড প্লেস করব। ওকে ফাইন, এখান থেকে আমি একটা খুব সুন্দর একটা এন্ট্রি পেয়েছি, কারণ এখানে এই ক্যান্ডেলটা রেড হবে। কারণ অলরেডি এখানে বায়ার প্রেশার ক্রিয়েট করেছিল প্রিভিয়াস ক্যান্ডেলে, বাট বায়ার কিন্তু ততটা প্রেশার দিতে পারেনি মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। যদি বায়ার মার্কেট যদি উপরে যেত, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু খুবই স্ট্রং ক্যান্ডেল হতো। যেহেতু স্ট্রং ক্যান্ডেল হয়নি, উইক একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, সো এখান থেকে মার্কেট আবার নিচে চলে আসবে। আমি সেফটি মার্জিনে ট্রেড প্লেস করেছি, যাতে করে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা না থাকে। এখানে যদি গ্রিন ক্যান্ডেলও হয়, খুবই ছোট একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর না হলে এখানে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে ফাইন, আমি অলরেডি কিন্তু অনেকগুলো ট্রেড করে ফেলেছি। 1 2 3 4 5 6। সো যাই হোক, আমরা অনেকগুলো ট্রেড প্লেস করে ফেলেছি, আমরা আর কোনো ধরনের ট্রেড প্লেস করব না। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতে হয়। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, এতে করে আমার ভিডিও মেক করতে সুবিধা হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং কিছুদিনের মধ্যেই আমি নতুন আমাদের ফ্রি ট্রেনিং কোর্স ব্যাচটা লঞ্চ করব। সো যারা যারা জয়েন হতে যাচ্ছেন, আমাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেখান থেকে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।